ধন্যবাদ সকল বন্ধুদের। তো আশা করি ভালো আছেন সবাই। প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে যে মন্ত্রটি নিয়ে হাজির হলাম, মন্ত্রটি খুব একটি গুরুত্বপূর্ণ মন্ত্র। এত সময় হয়তো অনেকে ভিডিওর থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন মন্ত্রটি কীরকম হতে পারে। তো দেখেন, আজকে যে মন্ত্রটি নিয়ে হাজির হয়েছে, এই তন্ত্র জগতে যারা আছেন, যারা এই তন্ত্রমন্ত্র দিয়ে কাজ করেন, যারা এই তন্ত্রমন্ত্র দিয়ে সাধনা করেন, প্রত্যেকটা লোকের কিন্তু এই মন্ত্র জেনে রাখার প্রয়োজন। যাদের জানা আছে তাদের প্রয়োজন নেই, আর যাদের জানা নেই, যারা ইউটিউব চ্যানেল থেকে এবং বিভিন্ন জায়গা থেকে মন্ত্র সংগ্রহ করে কাজ করতে চান, তাদের জন্য কিন্তু এই মন্ত্রটা প্রয়োজন। দেখেন, আপনারা যারা তন্ত্রমন্ত্র যন্ত্র দিয়ে কাজ করেন, আপনাদের এই মন্ত্রের পরিপূর্ণ সুফল পেতে হলে আপনাদের সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো আসন। আপনার আসন যদি ঠিক না হয়, আপনি যত বড় তান্ত্রিক হন না কেন, যতগুলি মন্ত্র আপনি শেখেন, আপনি হয়তো 50টা কাজ করলে একটা কাজ হতে পারে। এটা সাধারণ পাবলিকও যদি 50টা কাজ করে তাহলে একটা দুইটা কাজ হয়। এজন্য যে আপনি তান্ত্রিক হয়ে গেছেন তা না। আপনি তান্ত্রিক হতে হলে আপনার আসন পরিপূর্ণ শুদ্ধভাবে শুদ্ধ আসনে বসে কাজ করলে আপনি আসনের সুফল পাবেন। তো সেই উদ্দেশ্যে আমি আজকের মন্ত্রটা নিয়ে হাজির হলাম। এই মন্ত্রটি ছোট্ট হলে আর পাওয়ারটা অনেক বড়। কিছুদিন আগে আমি আসন সিদ্ধি করার জন্য একটি যন্ত্র দিয়েছিলাম। তো দেখেন, একসাথে তো সব কিছু দেওয়া সম্ভব হয় না। একসাথে যেহেতু সব কিছু দেওয়া সম্ভব হয় না, আমি আপনাদেরকে বলেছি আমার চ্যানেলের সাথে যদি আপনারা থাকেন, আমি ভালো মন্দ তন্ত্র মন্ত্র যন্ত্র বিভিন্ন ধরনের টোটকা যা কিছু হতো সব ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিব, শুধু আপনারা আমার চ্যানেলের সাথে থাকেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাবো। এখন মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট আছে আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আর একটা কথা বলে রাখি, আমি সবসময় বলি এটা আমার চ্যানেলে, যে আমার চ্যানেলের সাথে যদি আপনারা যুক্ত থাকেন, আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র বিভিন্ন ধরনের টোটকা শিক্ষা করে আপনি ভালো একজন চিকিৎসক বা ভালো একজন কবিরাজ হতে পারবেন। কারণ আমি এই ইউটিউব চ্যানেলে এসেছি মানব কল্যাণের জন্য। আমি চাই আমার থেকে আপনারা শিক্ষা করে আপনারা মানুষের উপকার করেন, আপনারাও মানুষের উপকার করেন। তো অনেকে দেখেন অনেক কমেন্ট করে থাকেন চ্যানেলের মাধ্যমে এরকম সেরকম, আবার কিছু কিছু ইদানিং আমি আপনাদেরকে অনেকটা বলেছি যে দেখেন আমার চ্যানেলের ভিতরে কিছু দুষ্ট প্রকৃতির বদমাশ এগুলো বলা হয়, এরা আমার চ্যানেলের ভিতরে ঢুকছে। আমি সেটা আপনাদেরকে বলেছি এবং ইদানিং আমি আপনাদেরকে অনেক কথাই বলে ফেলেছি। তো আপনারা তো কমেন্টে দেখতে পান, অনেকে প্রশ্ন করে আমার এই কমেন্টের মাধ্যমে, তো বলতেছে যে আমি ইউটিউব চ্যানেলে আসলাম, ইউটিউব চ্যানেলে আসার পরে আমি যে আলোচনা করতেছি, আলোচনা দিয়ে কজন মানুষের উপকার হয়েছে। আসলে আমি কিভাবে বলবো বলেন, কজন মানুষের উপকার হয়েছে আমার তন্ত্রমন্ত্র যন্ত্র দিয়ে, সেটা আমি কিভাবে বলবো? আমার কাছে বেশ কিছু বন্ধুরা আমার কাছে কমেন্ট করেছেন, তারা আমার কমেন্টে লিখেছে যে গুরুজি আমরা এই কাজ করে এই কাজের আমরা পূর্ণ ফল পেয়েছি। তো এরকম অনেকটাই বলেছে, আর আমি আপনাদেরকে সেটা কিন্তু চ্যানেলের মাধ্যমে অনেক সময় আপনাদেরকে আমি দেখিয়েছি যে দেখেন এই তন্ত্রমন্ত্র যন্ত্র দিয়ে কাজ করে তারা পূর্ণ ফল লাভ করেছে। তো পূর্ণ ফল লাভ করতে কারা পারে? যাদের মন মানসিকতা ভালো আছে, যাদের মনের গতিটা ভালো, যাদের যন্ত্রমন্ত্র তন্ত্র বসে বিশ্বাস আছে, তারাই একমাত্র পূর্ণ ফল পাবেন এই তন্ত্রমন্ত্র যন্ত্রের দিকে। কিন্তু যাদের এই তন্ত্রমন্ত্র যন্ত্রের প্রতি বিশ্বাস নাই, যারা এই তন্ত্রমন্ত্র যন্ত্রের বিরুদ্ধে দুর্বল, আমি সবসময় বলি তারা এই তন্ত্রমন্ত্রের কাছে আসবেন না। কারণ তারা সারা জীবনে তন্ত্রমন্ত্র নিয়ে বসে থাকলেও কোনো লাভ হবে না। কিন্তু একটা হবে, লাভ হবে না, লস তো তা অবশ্যই হবে। কেন হবে জানেন? অবশ্যই আপনাদের কাজের ক্ষতি হবে, সময় নষ্ট হবে, কিন্তু আর হবে কি জানেন? প্রত্যেকটা তন্ত্রের জগতে তন্ত্রমন্ত্র যন্ত্র যা কিছু আছে, যেমন এটার ভালো সাইট আছে তেমনই এটার খারাপ সাইটও কিন্তু আছে, ভুলে যাবেন না কেউ। মন্ত্রর কিন্তু প্রত্যেকটা মন্ত্রের একজন দেবতা থাকে, কোনো কোনো মন্ত্রে 2জন 3জন দেবতা থাকে। আপনারা যা তা করবেন উল্টা পাল্টা মিলে মনে করছেন যে এটা ছাড় হয়ে যাবে, না, ছাড় দেওয়া কিন্তু হবে না। আপনি যতটা ভুল করবেন ভুলের মাসুল আপনাকেই দিতে হবে, এটা মাথায় রাখবেন। আপনি ভুল করবেন, ভুলের মাসুল আপনাকেই দিতে হবে, আমি দিব না। আপনি আমার চ্যানেলে এসে যা কমেন্ট করেন ওটা করতে পারেন। আর একটা মানুষের গায়ে পড়ে তো ঝগড়া ভালো মানুষ করে না। এটা আমার দর্শক বন্ধু যারা আছেন, দর্শক বন্ধু ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন, আমি আপনাদের কাছে বললাম যে একটা মানুষের শরীরে অকারণে যদি গায়ে পড়ে ঝগড়া করে তাকে কি বলা হয়?
আপনারা গায়ে যদি অকারণে কেউ পড়ে আপনার সাথে গালিগালাজ বকাবাজ্য করে, তাকে আপনারা কি বলবেন? অবহিত সন্তান ছাড়া কিছু বলবেন না অবশ্যই। আর এগুলো তারাই করতে পারে, এগুলো কোনো ভালো মানুষ করে না। তো আমি কথা আর বাড়াবো না। তো বন্ধুরা, আজকে যে মন্ত্রটি নিয়ে এসেছি, মন্ত্রটি ভিডিও শেষে পেয়ে যাবেন। কোন নিয়মে এবং কিসের জন্য মন্ত্রটি নিয়ে এসেছি আমি নিয়মটা বলে দিচ্ছি, গভীর মনোযোগ দিয়ে নিয়মটা শুনে নেবেন। তো দেখেন, আজকের এই যে ছোট্ট মন্ত্রটি, এই মন্ত্রটি আপনারা পালন করবেন কিসের জন্য? এই মন্ত্রটি পালন করবেন আপনাদের যে আসন আপনারা বসাবেন, যে আসনে বসে আপনারা কাজ করেন, প্রত্যেকটা আসন আপনি যে কাজ করেন আসন পেতে আপনার একজন ইষ্ট দেবতা অবশ্যই আছে। তো আপনার ইষ্ট দেবতা যদি সন্তুষ্ট না হয়, আপনি আসনে বসলেন, ইষ্ট দেবতাকে স্মরণ করলেন না, ইষ্ট মন্ত্র আপনি জানেন না, ইষ্ট দেবতাকে স্মরণ না করলে ইষ্ট মন্ত্র আপনি যদি প্রদক্ষিণ মন্ত্র না পড়েন, ইষ্ট মন্ত্র আলাদা এবং আসনের প্রদক্ষিণ মন্ত্র আলাদা, সেই প্রদক্ষিণ মন্ত্র কিন্তু আপনাদের প্রয়োজন। তো এই প্রদক্ষিণ মন্ত্র আমি আজকে নিয়ে এসেছি। আপনি আসনে বসে সর্বপ্রথম আপনার ইষ্ট দেবতার স্মরণ অবশ্যই মনে মনে করবেন, কিন্তু প্রদক্ষিণ মন্ত্র আপনি কিন্তু পাঠ করে নেবেন। প্রদক্ষিণ মন্ত্র পাঠ করলে আপনার আসনে দেবতা কিন্তু উপস্থিত হয়ে যাবে। তো প্রদক্ষিণ মন্ত্রটি কি, মন্ত্রটি ভিডিওর শেষে আমি দিয়ে দেবো। তবে মন্ত্রটি পাঠ করার অন্য কোনো সাইড এফেক্ট নাই, অন্য কোনো সংবিধানও নেই। যদি আপনি কোনো কারো আসনে যান, আসনে গিয়ে অবশ্যই আপনার এই হাত জোর করে, এইভাবে হাত জোর করে দেবতার সামনে আপনার প্রদক্ষিণ মন্ত্র পাঠ করতে হবে। যদি এরকম কোনো জায়গা হয়ে থাকে যেখানে আপনি হাত জোর করতে পারছেন না প্রদক্ষিণ মন্ত্র, আপনার সামনে আপনার অনেক রোগী আছে বা অনেক ধরনের লোক আছে যেখানে আপনি হাত জোর করলে তাদের একটু মাইন্ডে লাগে, তারা আপনার অন্যরকম মনে করবে, সেই ক্ষেত্রে আপনি মনে মনে টার্গেট করবেন যে আপনি এটা কি করবেন, মনে মনে সংকল্প করে নেবেন। কার সাথে? ওই আপনার প্রদক্ষিণ মন্ত্র ইষ্ট দেবতার সাথে সংকল্প করে নেবেন যে আমি প্রদক্ষিণ মন্ত্র পাঠ করলাম। এইটা মনে মনে কল্পনা করে আপনি মনে মনে হাত জোর না করেই প্রদক্ষিণ মন্ত্র আপনি পাঠ করবেন। কয়বার পাঠ করবেন? 3 বার পাঠ করবেন, তাহলে কিন্তু আপনার এভাবেও কিন্তু কাজ হয়ে যায়। তো বন্ধুরা, আজকে কথা না বাড়িয়ে অনেক কথা বলে ফেললাম। আমার এখানে বর্ষা হতেছে, বর্ষার কারণে হয়তো সাউন্ডটা একটু অন্যরকম হতে পারে, তাই মনে কেউ কোনো কষ্ট নেবেন না, আমার তো কিছু করার নেই। তো মন্ত্রটি যে নিয়ে এসেছি, মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলে দেই, আর এই মন্ত্রটি পরিপূর্ণ মন্ত্র ভিডিওর শেষে আপনাদেরকে আমি দিয়ে দেব। তো মন্ত্রটি হলো, আমি আস্তে আস্তে বলবো আপনাদের সুবিধার্থে। তো মন্ত্রটি শুনে নেবেন। ওম জানিস পানি পাপানি জম তানিস পানি পানি শান্তি প্রদক্ষিণ পদে পদে। এই যে মন্ত্রটি, এই মন্ত্রটি কিন্তু লেখা আছে সঠিকভাবে, আপনার ইষ্ট দেবতার শুধু সন্তুষ্ট হবে এই মন্ত্রে। তো এখানে যদি আপনি অন্য কোনো দেবতা সন্তুষ্ট করতে চান, তো সেইখানে একটু কথা আছে। তো অন্য কোনো দেবতা আপনি সন্তুষ্ট করতে চাইলে যেখানে বলা আছে জন্ম, দেখা আছে জন্ম কীর্তানি লেখা আছে, দেখবেন জন্ম কীর্তানিস। এই যে জন্ম কীর্তানিস লেখা আছে, এইটা হলো আপনার মূল মন্ত্র। এই জন্ম কীর্তানিস লেখা আছে, এই যে জায়গাটায় আপনি এই শব্দটা বাদ দিয়ে আপনি এখানে উল্লেখ করবেন বৃক্ষ, যেমন বৃক্ষ হত্যা কীর্তানিস, মনে রাখবেন বৃক্ষ হত্যা কীর্তানিস, এই উল্লেখ করবেন আপনি কিন্তু ওখানে। তাহলে দেখা গেছে আপনি অন্য দেবতা আপনার এই সংকল্প পেয়ে যাবে। তো কথা না পারে অনেক লং হয়ে গেল ভিডিওটি, এখানেই শেষ করলাম। তো নতুন কোনো ভিডিও নিয়ে এসে রাখবেন, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।